আজকে ইসকন স্বৈরাচার পালাইছে, কিন্তু এখনো তাদের দোসররা রয়ে গেছে যারা মাঝে মধ্যেই থাবা মারে, যাতে শান্তিতে না থাকতে পারে। হিন্দু ধর্মাবলম্বী ইসকন একটা জঙ্গি সংগঠন, যেটা মুসলমানদেরকে মাঝে মধ্যেই তারা উস্কানি দিয়ে এদের ফুবায়া যে কোনো মূল্যে হোক এদেরকে ধ্বংস করাই হলো তাদের তাণ্ডব এবং তাদের কাজ। এই ইসকন ভারতে বাবরি মসজিদ যখন হাজার হাজার বছর যে বাবরি মসজিদে মুসলমানরা নামাজ পড়েছে, ইবাদত বন্দেগী করেছে, সেই বাবরি মসজিদ ভাঙার প্রধান হলো ইসকনের সদস্য। আমাদের এই বাংলাদেশের আবরার ফাহাদ বিলেন একজন ছাত্র। আমার ভাইয়েরা, বুয়েটের সেই ছাত্রকে মারতে মারতে তাদের অবস্থা এমন তাণ্ডব করেছিল, মৃত্যুপায় অবস্থা, কাতরাচ্ছে, পানি পানি বলে যখন চিৎকার করেছে, ওই সময় ইসকনের সদস্য ছিল। সে তার প্যানের, আমার ভাইয়েরা, প্যান্টটা খুলে দিয়েই পানির পরিবর্তে তার মুখে পিশাব করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সেই ইসকন এখন কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশে যেই তাণ্ডবটা করেছে, একজন বিচারপতি তাকে হত্যা করেছে। এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আবার তারা পায়তারা ছুটছে ভারতে। আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছে। সেই আজমিরকে তারা যেইভাবে তাণ্ডব চালাচ্ছে, বলে আজমিরের নিচে আমাদের মন্দির রয়েছে, শিব মন্দির রয়েছে। এই তাণ্ডব তারা চালাচ্ছে যে বাবরি মসজিদের মতো যদি আবার এই আউলিয়া আল্লাহর ওলির দরবার যদি ভাঙতে চায়, তাহলে বাংলার মুসলমান কখনো চুপ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আমি কি এমন একটি ব্যবসার কথা বলবো যেই ব্যবসাটা করলে মানুষ কবরের আযাব থেকে নাজাত পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এমন একটা ব্যবসার কথা, মুমিনদের যেই ব্যবসার কথা বললে মর্মান্তিক শাস্তি থেকে, আযাব থেকে তোমরা পরিত্রাণ পাবে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, তোমরা আমার উপরে ঈমান আনবে এবং রাসূলের উপরে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে জান এবং মাল দ্বারা। যদি তোমরা এই 3-4টা কাজ করতে পারো, আল্লাহ বলে যে তোমরাই সফল কাম এবং তোমরাই উত্তম, যদি তোমরা বোঝো। আমার ভাইয়েরা, ইমানদারের কেমন মর্তবা, কেমন সম্মান আল্লাহ দিয়েছেন। পৃথিবীতে যত মুমিন আছে সবাইকে আল্লাহ পরীক্ষা না দিয়ে জান্নাত দিবেন না। আমরা যারা মুসলমান, আমাদের সবাইকে এই পরীক্ষার মাধ্যমে জান্নাতে যেতে হবে। ঈমান যত পাকা হবে, ঈমান যত তাজা হবে, ওই ব্যক্তি হবে জান্নাতি। কারণ ঈমান হারা হলে সে কখনো জান্নাতেই যেতে পারবে না। ঈমানটা কেমন? আল্লাহকে আমরা দেখি না, বিশ্বাস করেছি, রাসূলকে আমরা দেখি নাই, বিশ্বাস করেছি, দেখলেও বিশ্বাস করতে হবে, কিন্তু আল্লাহকে দেখা যায় না। আল্লাহ বলে, বান্দা কি জন্য তোমরা ঈমান আনবে না? এখনো কি তোমরা মুমিন বান্দা হবা না? আল্লাহ বলে, বান্দা, ঈমানদার আর বেঈমান কখনো এক হয় না। ঈমানদার যাবে জান্নাতে, ঈমানদার হবে হিজবুল্লাহ, আর হিজবুশ শাইতান আল্লাহর দল হবে একটা, যাদের শেষ স্টেশন হলো জান্নাত, এবং আরেকটা দল হবে জাহান্নামী, যাদের শেষ গন্তব্যস্থল হলো জাহান্নাম। হিজবুশ শাইতান, শয়তানের দল যারা, তাদের জায়গা কোথায় বলেন? শয়তানের দলের জায়গা কোথায় জোরে বলেন?
জাহান্নামী। ইমানদার যারা, আল্লাহর দলভুক্ত যারা, তারা হবে জান্নাতি। এমন একটা জান্নাত সাজানো। আমার ভাইরা, ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। কেমন করে আল্লাহ পরীক্ষা নিয়েছেন? রোম সম্রাট আল্লাহর নবীর সাহাবী মদিনার মধ্যে রয়ে গেছে। রোম সম্রাট একটা চিঠি পাঠাইলেন যে ইমানদাররা যুদ্ধের ময়দানে সব সময় তারা বিজয় লাভ করে, সংখ্যাও বেশি না, লোকও বেশি না, অস্ত্র বেশি না। কি কারণে তারা যুদ্ধের ময়দানে তারা বিজয় লাভ করে, কারণটা কি জেনে আসবা। এবং আমার পক্ষ থেকে একটা চিঠি দেওয়া হলো, এই চিঠিটা নিয়ে তাদেরকে দান করবা। রোম সম্রাট একটা চিঠি পাঠাইলেন, দুইজন দূতকে পাঠাই দিলেন, যাও। চিঠি দেওয়ার পরে কি হয় এবং মুসলমানদের কি পরিণতি সব কিছু জিজ্ঞাসা করে আসবে এবং জানে আসবে, বুঝে আসবে। বোঝার পরে তারপরে তোমরা আসবা। রোম সম্রাট চিঠি পাঠায় দিল, আমার নবী বসা। আল্লাহ নবী ডেকে বলে, আলী, ও আলী তুমি দাঁড়াও, দেখো রোম সম্রাট কি চিঠি দিয়েছে। রোম সম্রাটের চিঠি আলী কারামাল্লাহু ওয়াজহা তার হাতে দেওয়ার পরে তিনি চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিলেন। তিনি আর পড়তে পারতেছেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেছেন। আলী কান্দো কেন? তিনি কথা বলতে পারে না। রোম সম্রাট চিঠি দিয়েছে। বলে কি চিঠি? আল্লাহর নবীকে গালিগালাজ করছে। কি গালি দিয়েছে? আল্লাহর নবীকে বলেছে চিঠির মাধ্যমে যে তুমি মক্কায় ছিলে, যেখানে তোমাকে বিতাড়িত করা হয়েছে, এখন তুমি মদিনার লিডার হয়ে গেছো, তুমি এখানে রাষ্ট্র পরিচালনা করার জন্য এসেছো। তুমি তো একজন মিথ্যুক, তুমিও পাগল, তোমার আল্লাহও পাগল। আমার নবী আর সহ্য করতে পারে নাই। আল্লাহর সঙ্গে কথা হচ্ছে। আমার ভাইয়েরা, মুমিন বান্দা চক্ষু বন্ধ করলে আল্লাহর সঙ্গে কথা হয়, আল্লাহর সঙ্গে সরাসরি মোলাকাত হয়। মুমিন বান্দা যদিও জমিনে আল্লাহর সঙ্গে কথা হয়। আমার নবী যখন চক্ষুটা বন্ধ করে দিয়ে আসমানের দিকে তাকাইছে, আমার আল্লাহ ডেকে বলে, হাবিব আমার কি হইল, ঘটনাটা কি তুমি সুন্দর করে বর্ণনা করো। আমার নবী ডেকে বলে, ও মাওলায়ে কারীম, আমার একটি কথা। রোম সম্রাট আমাকে গালি দিয়েছে, আমি এটা সহ্য করে নিয়েছি, কিন্তু আল্লাহ আপনাকেও সে গালিগালাজ করেছে, এটা তো আমি সহ্য করতে পারি না। কারণ আমাকে অনেক মারধর করছে, আমি কিছুই বলি নাই। আমাকে রাস্তায় কাটা দিয়ে রেখেছে, কাটা ফুটেছে আমার পায়ে, তারপর আমি সহ্য করেছি। এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছি, নামাজ পড়েছি, আমার নারী বুড়ি উটের বড় বড় বুড়ি নিয়ে এসে আমার গাড়ির উপরে চাপায় দিয়েছে, তারপরে আমি কিছুই বলি নাই। আমাকে মক্কা থেকে বিতাড়িত করেছে, আমাকে জিন্দানখানায় বন্দী করেছিল, বয়কট করেছিল, অনেক নির্যাতন করেছে, কিছুই বলি নাই। কিন্তু আল্লাহ আপনাকে গালি দিয়েছে, এটা আমি সহ্য করতে পারি না। আল্লাহ ডেকে বলে, হাবিব আমার চিন্তা করবেন না, আর চিন্তার কারণ নাই। জিব্রাইলকে পাঠায় দিয়েছে, জিব্রাইল রে যা, আমার হাবিব চোখের পানি ফেলে দিয়েছে, যা যা জিব্রাইল যা, গিয়ে সালাম দিয়ে বলে দে আমি আল্লাহকে গালি দিয়েছে, এতে কোনো সমস্যা নাই। আমার হাবিবকে যে গালি দিবে তার ইহকাল পরকাল বরবাদ হবে। কারণ আমার হাবিবের জন্য গোটা পৃথিবী, আমার হাবিবের জন্য দুনিয়া আসা, আমার হাবিবের জন্য দুনিয়াতে সাজানো, হাবিবের জন্য সব কিছু আল্লাহ করেছেন। বলে আমার হাবিব যদি মন খারাপ করে, আমি আল্লাহ নিজেও তার মনটা খারাপ করে দেই। আল্লাহু আকবার। আমার হাবিবকে গালি দেবে, এটা বরদাস্ত করা যাবে না। এমন মুসলমানদের ঘরে জন্ম হয়েছে, আমার ভাইয়েরা আমার হাবিবকে নিয়ে কথা বলে, দিন কি নিয়ে কটূক্তি বলে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে,
আল্লাহ বলে ওলামায়ে কেরামের বিপক্ষে যাওয়া মানে আমি আল্লাহ তার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জিবরিল আমিন ডেকে বলে হাবিব চিন্তা করবেন না, চিন্তার কারণ নাই। আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহ সহ্য করে নিয়েছে, কিন্তু আপনাকে গালি করেছি আমি সহ্য করব না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি একত্রিত হয়ে বসে গেলেন। বলে তোমরা আমার দিনের সাথী সঙ্গী, অনেক যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছো, অনেক পরিশ্রম করেছো, অনেক রক্ত মাখা দিনটা তোমরা বলণ্ডিত করার জন্য জীবন সম্মুখে রেখে সন্ধিক্ষণের জীবনকে শেষ করে দিয়ে ইসলামকে সুশীতল ছায়াতলে আনার জন্য তোমরা আন্দোলন করেছ। কারণ আসো তোমরা, আমি একটা কথা বলবো, কারণ আমরা গরিব হতে পারি, অসহায় হতে পারি, কিন্তু আল্লাহ আমাদের পক্ষে আছেন। আল্লাহ যখন ধরবে কখনো বান্দাকে ছেড়ে দিবে না। কথা বলে আল্লাহ বলে বান্দা আমি ছাড় দেই, কিন্তু আমি ছেড়ে দেই না। তাই মনে করো না তোমাকে আমি অনেক সম্পদ দিলাম বলে আমি সব কিছু করলাম না। আমি ছাড় দিয়ে দেখি তোমার মাত্রা কোথায়। যখন ছাড় দেওয়ার পরেও তখন তার চিন্তা চেতনা, যখন মানুষকে হয়রানি করা, মানুষকে নিষ্পেষিত করা, মানুষকে গুম খুন হত্যা কাণ্ড করে আলেম ওলামায়ে কেরামদেরকে জিন্দানখানায় বন্দী করা, আল্লাহ বলে আমি আল্লাহ দেখতেছি তোমাকে ছাড় দিয়েছি, কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেইনি। একটা মুহূর্তের মধ্যে জালেমের মস্তক তছনছ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটু আলোচনা করলে কি সমস্যা আছে? শুনবেন তো? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার নবী বললেন রোম সম্রাট যে কোনো সময় মদিনাকে দখল করার জন্য আসবে। আমার ভাইয়েরা, চিন্তার কোনো কারণ নাই। আমার নবী একটা রুমাল ফেলে দিলেন, এবার তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। অর্থাৎ যাদের স্বর্ণ টাকা পয়সা যা কিছু আছে তোমরা সব কিছু দিনের জন্য দিয়ে দাও। সাহাবায়ে কেরাম টাকা পয়সা অর্থ করি সব কিছু দিচ্ছেন। একজন মহিলা দাঁড়ায় আছে, বলে আমার তো কিছুই নাই, টাকাও নাই, জিওরও নেই, আমার গলার হার নেই, পায়ের নূপুর নাই, কি আমি দেব? মহিলাটা দৌড়ায় যায়। বাড়িতে যাওয়ার পরে দেখলেন বাড়ি ঘরে একটা মাত্র রুটি আছে, এছাড়া আর কিছুই না। তার বিছানায় দুগ্ধপায়ী সন্তান ঘুমায় রয়েছে, সবে মাত্র দাঁড়ানো শিখেছে। এই দুগ্ধপায়ী সন্তানকে কোলে নিয়ে আল্লাহর নিকটে আরাধনা প্রার্থনা করতেছে, আল্লাহ আমার কিছুই নাই, আমি কিছুই দিতে পারবো না, এটা তো হতে পারে না। সন্তান বুকের সঙ্গে জড়াইয়া ওই মহিলা হাঁটা দিয়েছে আল্লাহর নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধের ময়দানে আমি সম্পদ দিতে পারি নাই, টাকা দিতে পারি নাই, কিন্তু আমার একটা দুধের সন্তান আছে, এই সন্তানকে আপনাকে দিতে চাই। আল্লাহর নবী বললেন কি কেমনে হয়? এই সন্তান তো যুদ্ধ করতে পারবে না, এই সন্তান তো বড় কোনো কাজেও আসবে না, কি করতে পারি আমি? মহিলাটা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে হাবিব আমার স্বামী আপনার যুদ্ধের ময়দানে গিয়ে এসে শাহাদত বরণ করেছে, আর আমার স্বামী ডেকে বলে গিয়েছিল স্ত্রী আমার তোমার পেটে যে সন্তান আছে এই সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবে, এইটা আমার ওসিয়ত। আমি হয়তো যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করতে পারি, নাও আসতে পারি। স্বামী এই কথা বলে চলে গেছে। আর ওই সময় আল্লাহর নবীকে বলে হাবিব আমার
এই যে সন্তানটা দিয়ে দিলাম, বলে সন্তান দিয়ে আমি কি করব? বলে কোনো কাজ যদি না করতে পারেন একটা কাজে তো আসবে। ওই কাফের বেঈমান যখন আপনার দিকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারবে, যখন আপনার দিকে যখন তারা এই রকম ভাবে ধনুক দিয়ে যখন কামান দিয়ে যখন মারতে চাইবে, আমার এই সন্তানকে ডাল বানায়া আপনি সামনে রাখবেন, যাতে করে তীরগুলো এসে আমার সন্তানের শরীরে প্রবিষ্ট করে, আপনি যেন হিফাজত থাকেন। এইটাই হলো আমার প্রার্থনা, এইটাই হলো আমার চিন্তা ধারণা। আমার ভাইয়ারা, শিশু সন্তানকে যখন দিয়ে দিলেন, ওই সন্তানকে আল্লাহর নবী বললেন, কি বাবা, দিনের জন্য সন্তানকে তুমি উৎসর্গ করে দিলে, তোমার নামটা জান্নাতের কাতারে আল্লাহ লিখে দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, এইরকম অবস্থা যখন হয়ে গেল, আল্লাহর নবীর জামানা শেষ হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা শেষ, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতে তিনি সমাসিষ্ট, খিলাফতে তিনি বসে আছেন। ওই যে কথাটা তার স্মরণ আছে, আমার নবীকে গালি দিয়েছিল, আমার নবীকে জাদুকর বলেছিল, আমার নবীকে মনের মধ্যে হৃদয় বিদারক কাহিনী ঘটায় দিয়েছে। কারণ ওই রোম সম্রাটের বিপক্ষে আমাদেরকে দাঁড়াইতে হবে, ওই রোম সম্রাটকে দেখতে হবে তার ক্ষমতাটা কেমন। কারণ সে যদি দুনিয়ায় থাকে, এই জালিম যদি দুনিয়ায় থাকে, তাহলে মানুষ কখনো শান্তিতে ঘুমাইতে পারবে না। কথা বলে, জালিম মুক্ত বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, আজি শরীয়তুল্লাহর বাংলাদেশ, ওলামায়ে কেরামের বাংলাদেশ, হুফাজে কোরআনের বাংলাদেশ। এই বাংলাদেশ এসেছে হাজার হাজার মাদের রক্তক্ষরণ করে এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন হয়েছে। এই বাংলাদেশ যদি কেউ শকুনের থাবা দিয়ে বাংলাদেশকে যদি ধূলিসাৎ করতে চায়, এই বাংলার জমিনের মুসলমান কখনো মেনে নিতে পারে না। আজকে ইসকন স্বৈরাচার পালাইছে, কিন্তু এখনো তাদের দোসররা রয়ে গেছে, যারা মাঝে মধ্যেই থাবা মারে যাতে শান্তিতে না থাকতে পারে। হিন্দু ধর্মাবলম্বী ইসকন একটা জঙ্গি সংগঠন, যেটা মুসলমানদেরকে মাঝে মধ্যেই তারা উস্কানি দিয়ে এদের ফুবায়া যে কোনো মূল্যে হোক এদেরকে ধ্বংস করাই হলো তাদের তাণ্ডব এবং তাদের কাজ। এই ইসকন ভারতে বাবরি মসজিদ যখন হাজার হাজার বছর যে বাবরি মসজিদে মুসলমানরা নামাজ পড়েছে, ইবাদত বন্দেগী করেছে, সেই বাবরি মসজিদ ভাঙার প্রধান হলো ইসকনের সদস্য। আমাদের এই বাংলাদেশে আবরার ফাহাদ বিলেন একজন ছাত্র। আমার ভাইয়েরা, বুয়েটের সেই ছাত্রকে মারতে মারতে তাদের অবস্থা এমন তাণ্ডব করেছিল, মৃত্যুপায় অবস্থা, কাতরাচ্ছে, পানি পানি বলে যখন চিৎকার করেছে, ওই সময় ইসকনের সদস্য ছিল, সে তার প্যান্টের, আমার ভাইয়ারা, প্যান্টটা খুলে দিয়েই পানির পরিবর্তে তার মুখে পিশাব করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সেই ইসকন এখন কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশে যেই তাণ্ডবটা করেছে, একজন বিচারপতি তাকে হত্যা করেছে। এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আবার তারা পায়তারা ছুটছে ভারতে। আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছে, সেই আজমিরকে তারা যেইভাবে তাণ্ডব চালাচ্ছে, বলে আজমিরের নিচে আমাদের মন্দির রয়েছে, শিব মন্দির রয়েছে। এই তাণ্ডব তারা চালাচ্ছে যে বাবরি মসজিদের মতো যদি আবার এই আউলিয়া আল্লাহর ওলির দরবার যদি ভাঙতে চায়, তাহলে বাংলার মুসলমান কখনো চুপ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 23 জনে একটা কাফেলা পাঠিয়ে দিলেন রোম সম্রাটের বিরুদ্ধে বিপক্ষে যুদ্ধ করার জন্য।
ইসলামকে সমুন্নত রাখার জন্য আমার বাইরে একটা বাহিনী পাঠায় দিলেন। রাত্রবেলায় তারা শিবির পাহারা দিচ্ছিল। এদিকে খবর হয়ে গেছে রোম সম্রাটের মুসলমানদের একটা কাফেলা এসেছে। বলে মুসলমানদের কাফেলা যদি আইসেই থাকে তাহলে তোমরা আজকে আক্রমণ করবে, আক্রমণ করে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসবে, তাদেরকে মারবা না। আমি একটু দেখতে চাই তাদের ইমানের তেজটা কেমন, ইমানের পাওয়ারটা কেমন। ইমানের পাওয়ার দেখেই আমি বুঝবো ইসলাম আসলে প্রকৃত ধর্ম কিনা। রোম সম্রাট সৈন্য পাঠায় দিল এবং 23 জনের কাফেলা যারা ছিল সবাইকে বন্দি করে এবার তখন রোম সম্রাট ডেকে নিয়ে আসলো। আসার পরে প্রথম একটা অফার দিল যে তোমরা এই 23 জনের কাফেলা আমি দেখতে চাই, এদের মধ্যে লিডারকে, এদের দলপতিকে। ওই সময় আব্দুল্লাহ ইবনে জুবাইর আব্দুল্লাহ দাঁড়ায় গেল। তো ওই সময় আব্দুল্লাহ বলে আমি মুসলমানদের এই দলের সেনাপতি। বলে তোমরা নির্ঘাত মারা যাবে, কিন্তু আমি দেখতে চাই যদি তোমরা এই ধর্ম যদি পরিত্যাগ না করো তাহলে তোমাকে আমরা হত্যা করব। তবে একটা অফার, যদি তুমি আমার ধর্ম মেনে নাও তাহলে আমি তোমাদেরকে মুক্ত করব এবং রোম সম্রাটের আমার যে এই সাম্রাজ্য অর্ধেকটা তোমার নামে দেব এবং আমার মেয়েকেও তোমার সঙ্গে বিবাহ দেব। আমার ভাইয়েরা আব্দুল্লাহ দাঁড়ায় গেল, বলে না না, ইসলামের জন্য জীবনটা দিতে পারি, ফাঁসের কাস্টে জ্বলতে হলেও সেটা আমরা মেনে নিতে পারি, কিন্তু কালেমা ছাড়তে পারি না। কালিমা কখনো ছাড়বো না, যে কোনো মূল্যেই হোক কালিমার পতাকা আমরা উড্ডীন করেই যাব। আব্দুল্লাহ দাঁড়ায় গেল, বলে তাই, আচ্ছা ঠিক আছে, এদের আর একটা অফার দাও, প্রত্যেকের একটা করে রুমে ঢুকায় দাও এবং সুদর্শন নারী এবং সুন্দর নারী তাদেরকে তাদের প্রত্যেকের রুমে দিয়ে দাও, যাতে করে ইমান নষ্ট হয়ে যায়, অতি তাড়াতাড়ি যেন তারা আমার ধর্মটা তারা মেনে নেয়। রাত্রে গভীর হয়ে গেছে, আব্দুল্লাহ নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায় আল্লাহকে ডাক দিছে, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, আল্লাহ তুমি তো সাহায্যকারী, ও মাওলাই কারীম, আমাকে নানান ফুল দেওয়ার দিছে ইসলাম ছাড়ার জন্য, আল্লাহ তুমি আমার ইমানকে হেফাজত করে দাও। আল্লাহু আকবার বলে। সুন্দর রমণী ডাইনে বসা, জানে যে মুসলমান ডাইনে সালাম ফিরবি, নারী দাঁড়ায় রয়েছে। আব্দুল্লাহ সালাম দিয়েছে, ডানে বামে সালাম দিয়ে তিনি আবার মুরাকাবার মুশাহাদার বৈঠকে তিনি বসে আছেন। রাত্র শেষ হয়ে গেছে, নারী এতই বলে আমি সুদর্শন নারী, তুমি কি একজন দেখো না কেন? দেখার জন্য মানুষ পাগল পারা হয়ে গেছে, তুমি একটু তাকাও। আব্দুল্লাহ তাকায় না। সকালবেলা মহিলাটা দৌড়ায় গেছে রোম সম্রাট রাবানা যে কার কাছে দিয়েছেন, আমি যদি আর একটু সময় থাকতাম তাহলে আমি নিজেও ইসলাম গ্রহণ করে ফেলতাম। আল্লাহু আকবার। দ্বিতীয় অফার দিল নারী, বলে নারীও চাই না, নারীর দিকে তাকায় না। তৃতীয় নাম্বার অফার, আমার ভাই রোম সম্রাট বলল এদেরকে বন্দি করো, খানা খাইতে দেবে না। ডাক্তারকে ডাকা হলো, কতদিন মানুষ না খেয়ে থাকতে পারে? বলে কমপক্ষে 21 দিন থাকতে পারে না খেয়ে। আচ্ছা 21 দিন তোমরা খানা দেবে না, কিছুই দেবে না। 21 দিন পরে যখন তারা মৃত্যুর দুয়ারে এবার ঢলে পড়তেছে, এবার ডাক্তার ডেকে বলে যাবানা, এখন তো তাদেরকে বাঁচানো যাচ্ছে না, বলে কি করা যায়, তাদেরকে ডাক দিয়ে নিয়ে আস। এবার যখন তাকে নিয়ে আসা হলো, খাবার দাও, খাবার সামনে হাজির, বোনা গোস্ত। আব্দুল্লাহ ডেকে বলে কিসের খাবার? বলে এটা হলো শুকর, বোনা, শুকরের গোস্ত বোনা করে নিয়ে আসা হয়েছে। এই পানিটা কিসের? বলে এটা হলো মদ মিশ্রিত পানি,
বলে মুসলমান ইমানদার কখনো ইমান হারাইতে পারে না, যদিও জান বাঁচানো ফরজ, কিন্তু আমি আমার জীবন থাকতে, নিঃশ্বাস থাকতে আমি কখনো এই মদ পান করতে পারবো না, আমি হারাম খাদ্য খাইতে পারবো না। যদি তুমি নিয়ে যাও একটা লাথি মেরে রোম সম্রাটের সামনে পাঠায় দেব। আল্লাহু আকবার বলে। মৃত্যুর সন্ধিক্ষণে মৃত্যু পায়, কিন্তু ইমানের বলে বলিয়ান হয়েছে, ইমান তাকে দিন থেকে সরাইতে পারতেছে না। আমার ভাইয়া, রোম সম্রাট হতবাক হয়ে তাকায় রয়েছে, এদের ইমানটা কেমন, আল্লাহর সঙ্গে তার মহব্বত ভালোবাসা কেমন হয়েছে, এমন মুসলমানদের কথা তো আমি কখনো ভাবতে পারি নাই। আমার ভাইয়েরা, এবার যখন সিরাজ সে প্রত্যাখ্যান করলো, আর একটা ৫ম নম্বর অফার দিল। বলে কি অফার? এদেরকে ফাঁসির কাস্টে ঝোলা, ফাঁসির দড়ি নিয়ে আসছে, ফাঁসি রেডি। আমার ভাইয়ার আব্দুল্লাহ দাঁড়ায় গেছে, এবারে রোম সম্রাট, আমি চাই আমি অতি তাড়াতাড়ি ফাঁসির কাস্টে ঝুলি। কেন? আমি গত রাত্রিতে স্বপ্ন দেখেছি আমার নবী সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করেছে, এবং তার সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আমি আর থাকতে চাই না এই জিন্দান খানায়, এই দুনিয়ার আরাম আয়েশার আমার দরকার নাই, অতি তাড়াতাড়ি আমাকে ফাঁসির কাস্টে ঝোলায় দাও। আমি নির্বিঘ্নে অবলক নেত্রে আমি ফাঁসির কাস্টে ঝুলে আমি জান্নাতুল ফেরদাউস দখল করতে চাই। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা তো সাহাবী। কাদের মোল্লার যখন ফাঁসি হলো, 3 ঘন্টা সময়, জল্লাদ এসে বলতেছে, স্যার আপনার 3 ঘন্টা সময় আছে, আপনি কি প্রস্তুতি নেবেন না? বলে এখনো তো অনেক সময়। সে বলে আমি ঘুমাবো। 2 ঘন্টা ঘুমাবে। সে ঘুমায় পড়লেন 2 ঘন্টা। ইমানের পাওয়ার দেখেন তাদের। আমার ভাইয়ারা, তাকে রাষ্ট্রপতি বলেছিল তুমি ভুল স্বীকার করো, বলেন আমি ভুল করি নাই, ভুল স্বীকার করতে পারবো না। কাদের মোল্লা 2 ঘন্টা ঘুমাইলেন, ফাঁসির কাস্টে নিয়ে যাচ্ছে যেন একজন নির্ভীক সৈনিক, এমন ভাবে সে যাচ্ছে মনে হয় যেন সে দাওয়াত খেতে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমার বায়ান আব্দুল্লাহ ডেকে বলে, গত রাত্রিতে আমি স্বপ্নে যোগে আমার নবীর সঙ্গে দিদার হয়েছি, আমি রোজা রেখেছি, তার সঙ্গে সে আমাকে ইফতার করাচ্ছে, আমাকে রাখার দরকার নাই। ঠিক আছে, এতেও তো কাজ হলো না, কারণ মুমিন মরেও যেন মরে না। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলে। মুমিন বান্দা মৃত্যুবরণ করেও সে মরে না, সে জীবিত। হুযায়ফা ডেকে বলে, আল্লাহর নবী আমাকে প্রহর গুনছে, তার সঙ্গে মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, তার সঙ্গে দিদার হবে, আমি আর দেরি করতে চাই না, অতি তাড়াতাড়ি ফাঁসির কাস্টে আমাকে ঝোলায় দেয়। রোম সম্রাট অবাক, কেমন ইমান, এ দেখতেছি এতেও কোনো কাজ হলো না। আরেকটা ফোন দিয়ে আসলাম যে 23টা গর্ত করো এবং বড় পাতিল নিয়ে আসো, পাতিলের মধ্যে তেল গরম করো। ওর মধ্যে একজন বুদ্ধি ছিল হিটলার, বলে এই বুদ্ধি করো, ওর চোখের সামনে একজনকে যখন তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে তখন সে আর সহ্য করতে পারবে না, ওই সময় সে বলবে ইসলাম ছেড়ে দিলাম। ওই বুদ্ধি অনুযায়ী একজনকে সাধারণ সৈনিককে ধরে নিয়ে এসে তেলটা গরম করছে, উত্তপ্ত হয়ে গেছে, ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো একজন সেনাকে। তার মধ্যে যখন দিলাম, দেওয়ার পরে হাড্ডিগুলো আলাদা হয়ে যায় আর চামড়াগুলো একত্রিত হয়ে গেছে। এমতো অবস্থায় রোম সম্রাট ওই আব্দুল্লাহর প্রতি তাকায় আছে, দেখি তার মনের অবস্থা কেমন। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন। রোম সম্রাট চিন্তা করলো হয়তো বা ইসলাম ছেড়ে দিবে, কি জন্য সে চোখের পানি ছাড়লো? মানে আমি একটু কাঁদতে চাই, অর্থাৎ 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহর নিকটে প্রার্থনা করব।
আল্লাহর সঙ্গে মুলাকাত করবেন নামাজের মাধ্যমে। 2 রাকাত নামাজ পড়লেন, চোখের পানি ছেড়ে দিলেন। রোম সম্রাট ডেকে বলে, আব্দুল্লাহ, কি ব্যাপার, তুমি কান্দো কেন? মনে হয় তোমার হৃদয়ের মধ্যে ভয় উথলে উঠেছে। বলে, ভয় না, ভয় না। বলে, আমি এই চিন্তা করতেছি, আমার ভাই একজন আমার পূর্বেই জান্নাতে প্রবেশ করেছে, কিন্তু আমি তার পিছনে যাব, এই জন্য আমি কাঁদতেছি। কারণ মুমিন বান্দার যদি আল্লাহ যদি 1000টা জীবন দিত, কারণ একবার নয়, 2 বার নয়, 1000 বার যুদ্ধ করে জীবনটা দিয়ে আসতো। আল্লাহু আকবার। আমি এই জন্য কাঁদতেছি, আমি বাতিলের চক্ষু দেখে আমি ভয় করি না, তাদের তাণ্ডবে আমি ভয় করি না। আমার জীবন যাবে, কিন্তু ইসলাম ছাড়বো না, ঈমান ছাড়বো না। ঈমানের বলে বলিয়ান হয়ে যখন তারা তাকবীরে হুঙ্কার দিয়েছে, বাতিল পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কিনা?